ইষ্টপ্রাণ দাদা এবং মায়েদের আমার আনন্দিত জয়গুরু যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ছাত্র জীবন কেমন হওয়া চাই এবং শিক্ষক কেমন হওয়া চাই, শ্রী ঠাকুর কি বলেছেন, এই বিষয় নিয়ে আজকের ইষ্ট প্রসঙ্গ। যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যকে শেয়ার করুন। এই চ্যানেল থেকে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভাবাদর্শে ইষ্ট প্রসঙ্গ ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি। তাহলে শুরু করা যাক আজকের বিষয়। আমাদের প্রত্যেকের জীবনের প্রথম শিক্ষক আমাদের মা, যিনি শিখিয়েছেন কিভাবে বাঁচতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে চলতে হয়, কিভাবে খেতে হয়, কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে হোঁচট খেয়ে পড়ে আবার উঠে চলতে হয়। আমাদের জীবনে দ্বিতীয় শিক্ষক আমাদের বাবা, যিনি শিখিয়েছেন কিভাবে সকলের দায়িত্ব কাঁধে নিয়ে হাসি মুখে নিজের সুখ স্বাচ্ছন্দ্যকে ভুলে থাকতে হয়। আমাদের পুঁথিগত শিক্ষা অর্জনের ক্ষেত্রে সেই প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় অবধি যে শিক্ষক শিক্ষিকাগণ আমাদের শিক্ষাদান করে জীবনকে সমৃদ্ধ করেছেন, আজ এই শিক্ষক দিবসের প্রাক্কালে তাদের সকলকেই কোটি কোটি প্রণাম। প্রতিদিন আমাদের জীবনের পথ চলায় যারা স্নেহ ভালোবাসা বন্ধুত্ব শত্রুতা ঘাত প্রতিঘাতের মাধ্যমে জীবনের নানান অভিজ্ঞতা আমাদের শিখিয়ে চলেছেন, তারাও আমাদের শিক্ষক। তাদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা জীবন সম্পর্কে শিখে চলেছি, এই শেখার আর শেষ নাই। আমরা শিক্ষাকে ইংরেজিতে এডুকেশন বা লিটারেশন বলি, কিন্তু বাস্তবে এই দুটি শব্দ সম্পূর্ণ ভিন্ন অর্থ বহন করে। আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যে লেখাপড়া শিখি, যে সকল ডিগ্রি অর্জন করি তা হলো লিটারেশন, কিন্তু জীবনে চলার পথে অভ্যাস ব্যবহার অনুশীলনের মধ্য দিয়ে যে মানবিক গুণাবলী অর্জন করি তাকেই বলে এডুকেশন। তাই এই যুগে যিনি সকলের জীবনের শিক্ষক, সেই পরম প্রেমময় শ্রী ঠাকুরের ভাষায় লেখাপড়ায় দড় হলেই শিক্ষা তারে কয় না, লেখাপড়ায় দড় হলেই শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে কিছুই তার হয় না। তিনি বললেন, mere literate learning is not education. Trained habits which induces intelligence with every consistency and make the system habituated accordingly is education. আমাদের দেশে বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা চলে আছে তাতে আমরা দেখতে পাই ছোট বয়স থেকেই অনেক অনেক বই পড়া, রোবটের মতো প্রাইভেট টিউটরের নোট মুখস্থ করা, অনেক অনেক ডাটা ও ইনফরমেশন আমাদের মস্তিষ্কে ঢুকানো এবং পরীক্ষার হলে গিয়ে কোনোভাবে সেই সকল ডাটা ও ইনফরমেশনগুলি পরীক্ষার খাতায় বমি করে অনেক অনেক নম্বর জোগাড় করা, তাকেই শিক্ষা বলে হচ্ছে। যার নামের সাথে যত লম্বা লম্বা ডিগ্রি রয়েছে তাকেই আমরা তত বেশি শিক্ষিত বলে জানি। আর এই শিক্ষা অর্জনের উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, বড় বড় ডিগ্রি অর্জন করে একটা মোটা মাইনের চাকরি জোগাড় করা এবং আরামে আয়েসে জীবন নির্বাহ করা। কিন্তু এই শিক্ষা ব্যবস্থার কোথাও কোনো সিলেবাস শেখানো হয় না। আমি কিভাবে একজন আদর্শ মানুষ হব, কিভাবে একজন আদর্শ সন্তান হব, আদর্শ পিতা হব, আদর্শ স্ত্রী হব, আদর্শ মা হব, কিভাবে সংসারে জীবন যাপন করব, কিভাবে সন্তান পালন করব, কিভাবে আমি দেশের সুনাগরিক হয়ে উঠব। তাই দেখা যায় আমরা মোটা মোটা বই পড়ে স্কুলে কলেজে ইউনিভার্সিটি থেকে বড় বড় ডিগ্রি নিয়ে খুব শিক্ষিত তো হচ্ছি বটে, কিন্তু সংসার জীবনে ঢুকে আমরা ডাহা ফেল করে বসি, আবার হাবুডুবু খেতে থাকি। আমাদের দাম্পত্য জীবনে বড় বড় ডিগ্রি নিয়ে বড় বড় অফিসার হয়ে আমরা ঘুষ খাই,
দেশের সম্পদ চুরি করি, আমরা দেশটাকে লুটে পুটে খেয়ে ফেলছি। আজকে আমাদের দেশে শিক্ষিতের হার অনেক বেশি, কিন্তু প্রকৃত মানুষের সংখ্যা দিন দিন কমে আসছে। মানবিকতা কমে যাচ্ছে, আদর্শ পরায়ণতা কমে আসছে। পরম প্রেমময় শ্রী ঠাকুরের কথায় শিশুদের শিক্ষা শুরু হয়ে যায় তার মা বাবার জন্মের সাথে সাথেই। কারণ মা বাবার অভ্যাস ব্যবহার, মানসিক গঠন যেমনটা হয় তার উপর নির্ভর করে পরবর্তী জীবনে তাদের ঘরে আসা সন্তানের মানসিক গঠন কেমনটা হবে। শিশু যখন মায়ের পেটে পালিত হতে থাকে তখন মা যেমনটা ভাবেন, চিন্তা করেন, তার উপর নির্ভর করে শিশুর মানসিক অবস্থা হয়। শ্রী শ্রী ঠাকুর বলেন, মা কেন্দ্রিক শিশুরা নম্র, শান্ত ও উদার প্রকৃতির হয়। শিশুকাল থেকেই ভালোবাসার চর্চা করতে হয়। পিতার খেয়াল রাখতে হবে মায়ের প্রতি সন্তানের ঝোঁক যেন বাড়ে। মাও চেষ্টা করবেন পিতার সাথে সম্পর্ক যেন নিরবচ্ছিন্ন হয়। সন্তানের সামনে মা পিতার ও পিতা মায়ের প্রশংসা করবেন। পিতামাতা উভয়েই একে অন্যের স্থান যেন সন্তানের অন্তরে স্থান করে নেয়, সেই প্রচেষ্টাই করবেন। পিতামাতার চেষ্টা করা উচিত যাতে শিক্ষকের প্রতি ছাত্রের শ্রদ্ধা বাড়ে। আবার তিনি সাবধান করে দিয়ে বললেন, আধো কথার সময় হতে করে করিয়ে যা শিখাবি সেটা ছেলের মুখ্য শিক্ষা, হিসাবে চল না হয় পস্তাবি। শ্রী শ্রী ঠাকুরের কথায় আমরা শিক্ষাকে পড়ালেখার সামর্থ্য হিসাবে বিবেচনা করছি, কিন্তু শারীরিকভাবে বাস্তব কাজ করার ভেতর দিয়ে যে মানের জ্ঞান অর্জন করা সম্ভব তা বুঝতে পারছি না। গৃহপালিত পশু যেমন গরু, পাখি ইত্যাদি লালন পালনের ভেতর দিয়ে আমাদের উপলব্ধি করার ক্ষমতা অবিশ্বাস্য পরিমাণে বৃদ্ধি পায়। যদি তোমাদের গৃহে কোনো অতিথি আসে তাহলে তাদের সেবা যত্নে তোমাদের সন্তানকে যুক্ত করা উচিত। যদি প্রতিবেশীর কোনো অনুষ্ঠান থাকে তাহলে তাদের সাহায্য করার জন্য তোমাদের সন্তানের পাঠাবে। যদি বাড়ির আঙিনায় সবজি বাগান থাকে সেখানে সবজি উৎপাদনের জন্য সাথে সন্তানদেরও যুক্ত করবে। যদি বাজারে কিছু কেনাকাটা করতে যাও তাহলে সাথে শিশুদের নিয়ে যাও। এর ফলে তারাও আস্তে আস্তে কেনাকাটা শিখে যাবে। তাদেরকে শিক্ষা দাও কিভাবে রোগীর সেবা করতে হয়, কিংবা কিভাবে ঘর পরিষ্কার রাখতে হয়, বেড়া তৈরিতে সাহায্য করার জন্য। এবং এইভাবে যতই শিশুদের পা, চোখ ও মস্তিষ্ক শক্তি লাভ করবে ততই তারা আরো বেশি আত্মবিশ্বাসী হবে। যদি একটা মানুষের সক্রিয় অভ্যাস, আত্মবিশ্বাস ও সেবা প্রবণতা থাকে তাহলে সে কখনোই বেকার হতে পারবে না। যতই দিন দিন আমরা শিক্ষার উপাদান হিসেবে পাঠ্যপুস্তকে গ্রহণ করেছি, আমরা প্রকৃত শিক্ষা অর্জনের পথ থেকে সরে যাচ্ছি। শিক্ষা ব্যবস্থার সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হলো শিক্ষক। শিক্ষকই সেই ব্যক্তি যিনি ছাত্রের মনের জ্ঞানের জ্যোতি প্রজ্বলন করেন। শিক্ষকদের উদ্দেশ্যে শ্রী ঠাকুর বললেন, যদি শিক্ষা দিতে চাও তবে কখনো শিক্ষক হতে চেও না। আমি শিক্ষক এই অহংকারী কাউকে শিখতে দেয় না। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি আবার বলেছেন, দায়িত্ব ভরা যা কিছু তার সবার সেরা শিক্ষকতা, ইষ্টনিষ্ঠ স্বভাব ছাড়া অধ্যাপনা বর্বরতা। তিনি আবার বললেন সতর্ক করে দিয়ে, চরিত্রহীন শিক্ষক ছাত্রের জীবন ভক্ষক। শিক্ষকের না ইষ্টে টান, কে জাগাবে ছাত্র প্রাণ। যে কোনো শিক্ষকের সবচেয়ে বড় দোষ হলো ছাত্রের সামনে অন্য আরেকজন শিক্ষকের নিন্দা করা। তাতে উভয় শিক্ষকের প্রতি ছাত্রের শ্রদ্ধা নষ্ট হয়ে যায় এবং তার শিক্ষায় ব্যাঘাত ঘটে। শিক্ষকের পাশাপাশি ছাত্রদেরও অনেক দায়িত্ব রয়েছে। ছাত্রদের উদ্দেশ্যে তার বলা আছে, স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না, আর মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না। হৃদয়টি শিক্ষক বা গুরুর আদেশ পালনের জন্য সর্বদা উন্মুক্ত রাখতে হয়। তিনি যাই বলে দেবেন তাই করতে হবে, বিনা ওজরে, বিনা আপত্তিতে,
বরং পরম আনন্দে। তবেই একজন ছাত্রের পক্ষে শিক্ষা গ্রহণ যথাযথ সম্ভব। শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত তার বাস্তব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বিধান দিয়ে গেছেন। কিভাবে একজন ছাত্রকে ছাত্র বলা যায়, কিভাবে একজন শিক্ষক তাকে শিক্ষক বলা যায়, তার কেমন ধরনের আচরণ হওয়া উচিত, কেমন ব্যবহার করা উচিত, তার প্রত্যেকটা জিনিস শ্রী ঠাকুর বলে গেছেন। তাই জীবন্ত আদর্শ গুরু ভগবান ঈশ্বর, তিনি পরম পিতা কুল মালিক, তাকে ধরতে হবে, তাকে জানতে হবে, তার নির্দিষ্ট যে বিধানগুলি আছে সেগুলি মেনে চলতে হবে। তবেই না আমরা নিজেকে মানুষের মতো মানুষ করে তুলতে পারবো। যারা ছাত্র জীবনে পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যা বলে গেছেন সেই মেনে চলেছেন, সে ছাত্ররা কখনো বিফল মনোরথ হয়নি। তারা জীবনের উদ্দেশ্য সাফল্য মণ্ডিত করে নিয়েছেন। তারাই মানুষের মতো মানুষ হতে পেরেছেন। শুধু লেখাপড়া শিখলেই হয় না, একজন ভালো মানুষ হতে হয়। তাকেই বলে প্রকৃত জ্ঞান, তাকেই বলে প্রকৃত শিক্ষা। যার মধ্যে মানবিকতা নাই, মানুষ হয়ে যার মধ্যে মনুষ্যত্ব নাই, সে শিক্ষার কোনো প্রয়োজনই নেই, সেই শিক্ষার কোনো দামই নাই। আমি যদি লোকের সঙ্গে উচ্চশিক্ষিত হয়ে ভালোভাবে কথা বলতে না পারি, তাহলে সে শিক্ষার কি দাম? তাই শিক্ষক এবং ছাত্র কেমন হওয়া উচিত তা বিশেষ করে আমাদের জানার প্রয়োজন আছে। শিক্ষানীতি, ব্যবহার সবকিছুই আমাদের নিয়ম মেনে চললে তবে আমরা একজন ভালো ছাত্র হতে পারবো, একজন ভালো শিক্ষক হতে পারবো। তাহলে সকলে চেষ্টা করবেন আমরা যেন শ্রী ঠাকুর যেটা বলে গেছেন সেইভাবে পালন করে চলতে পারি এবং নিজেকে ভালো করতে পারি। আমার সঙ্গে সঙ্গে আমার পরিবারকে আমি যেন ভালো করে তুলতে পারি, আমার পাড়া প্রতিবেশী, আমার সঙ্গে যারা মেলামেশা করে, ওঠা বসা করে, প্রত্যেককে যেন আমরা সৎ পথে নিয়ে চলতে পারি এবং তাদের জীবনও সুখ শান্তিতে ভরে দিতে পারি। আপনাদের সকলের মঙ্গল কামনা প্রভুর শ্রীচরণে করে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যকে শেয়ার করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। দেখা হবে আরেকটি সুন্দর বিষয় নিয়ে ভিডিওর মাধ্যমে।